সামনের ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু তোমাদের এসএসসি জিডি এক্সাম, তাই এসএসসি জিডিতে রিজনিং এ 20 তে 20 পেতে গেলে অবশ্যই প্র্যাকটিস দরকার, কারণ কি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই মন্ত্র নিয়ে আজকের প্র্যাকটিস সেট শুরু করব। আজকের প্র্যাকটিস সেটে এনেছি 18/2/2025 এর যে রিজনিং কোশ্চেন হয়েছিল, যে এসএসসি জিডি পেপারটা হয়েছিল, সেই পেপারে 20 খানা যে রিজনিং দিয়েছিল, সেই 20 খানা রিজনিং নিয়ে। তবে প্র্যাকটিস সেট শুরু করবার আগে একটা ছোট্ট ইনফরমেশন জানাই যে আমাদের কিন্তু ইতিমধ্যে 0 Pro 6.0 কিন্তু ব্যাচ স্টার্ট হয়ে গেছে। সেই ব্যাচে জয়েন করতে গেলে অবশ্যই তোমাকে ইউ স্টাডি অ্যাপটা ডাউনলোড করতে হবে। অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করবে? অ্যাপটা ডাউনলোড করবে হচ্ছে গুগল প্লে স্টোর থেকে। সেই অ্যাপটা ডাউনলোড করে ফার্স্টে ভিজিট করো। ভিজিট করবার পরে তোমাদের যেটা মন পছন্দ ব্যাচ, সেই ব্যাচে জয়েন হতে পারো। ব্যাচে জয়েন হতে গেলে একটাই নাম্বার 8961997944 নাম্বারে। এই ব্যাচে আমরা দেখিনি কি কি ব্যাচ আছে। 0 Pro ম্যাথ 6.0, 0 Pro ইংলিশ 6.0, 0 Pro জিকে জিএস জিএস 6.0, 0 Pro রিজনিং 6.0। এই রিজনিং এর দায়িত্ব পড়েছে আমার ওপর। এই রিজনিং এ 6.0 তে আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অর্থাৎ সিজিএল লেভেলের পড়াশোনা কিন্তু আমি তোমাদের করাবো। তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, বেশি দিন ক্লাস হয়নি। আর সমস্ত কটা মিলিয়ে কম্বো স্পেশাল 6.0 আছে। সেই জন্য হচ্ছে কম্বো হচ্ছে সবার জন্য, যারা এসএসসির জন্য প্রিপারেশন করতে চাও, বা রেলের জন্য, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য, তাদের জন্য কম্বো ব্যাচই হচ্ছে একদম মোক্ষম অস্ত্র। এছাড়াও আছে জেনারেল সায়েন্স 6.0। কোথায় লাগে এই ব্যাচটা? এই লাগে হচ্ছে শুধুমাত্র আরআরবি এক্সামে। শুধুমাত্র বলবো না, আরআরবি এক্সাম ফোকাস করা হয়, তার কারণ আরআরবি এক্সামে সায়েন্স সব থেকে বেশি আসে। সে জেই হোক, এএলপি হোক, রিসেন্ট যে এক্সাম চলছে এখনো আরআরবি গ্রুপ ডি হোক। আছে রেলওয়ে ফাউন্ডেশন 2026। এই রেলওয়ে ফাউন্ডেশন মানে যাবতীয় রেলের পরীক্ষা, ফ্রম এএলপি থেকে শুরু করে এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, গ্রুপ ডি, সমস্ত যে পরীক্ষাগুলো হয় তার জন্য এই ব্যাচটা আছে। এসএসসি ফাউন্ডেশন, এসএসসি ফাউন্ডেশনের মধ্যে পড়ছে হচ্ছে এমটিএস, সিএইচএসএল, সিজিএল এবং ফেজের কোশ্চেনগুলো। আছে আমাদের পুলিশ ফাউন্ডেশন 2026। রিসেন্টলি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কেপি পুলিশ পরীক্ষা হয়ে গেল, সেই কোশ্চেনে যেরকম টাইপের প্যাটার্ন এসছে, সেই প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব। সাথে এসএসসি জিডির প্যাটার্ন নিয়েও আলোচনা করব, সাথে ইউপিএস এর প্যাটার্ন নিয়েও আলোচনা করব। তাই চলো বেশি দেরি না করে শুরু করতে চলেছি আজকের প্র্যাকটিস সেট। চলো দেখি আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলা আছে। চলো দেখে নিই, শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেটের ফার্স্ট কোশ্চেন কি বলে দিয়েছে? বলে দিয়েছে সেই বিকল্প চিত্রটি নির্বাচন করুন যার মধ্যে প্রদত্ত চিত্রটি, অর্থাৎ এই চিত্রটি এই চারটের মধ্যে আছে, কিন্তু এখানে বলে দিয়েছে রোটেশন ইজ নট অ্যালাউড, মানে ঘূর্ণন অনুমোদিত নয়। এটার মানে হচ্ছে আমাকে এই ছবিটা এরকম ঘুরিয়ে টুরিয়ে এর ভেতরে ঢোকালে হবে না, যেরকম অ্যাজ ইট ইজ আছে সেই অ্যাজ ইট ইজ ছবি এখানে আমাকে দেখতে হবে। তাহলে দেখো স্পষ্টত এই ছবিটা অপশান বিতে আমি লক্ষ্য করতে পারছি। এই আমি তাকলাম একটা পুরো ত্রিভুজ, তারপরে এই 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 দেখো অপশন বিতে হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে বডি, হ্যান্ডস, আইস। স্পষ্টত বলে যাচ্ছে এটা ভেন ডায়াগ্রামের মধ্যে আছে। এই বডি, হ্যান্ড, আইস অর্থাৎ শরীর, হাত এবং চোখ, এই তিনটে শব্দ নিচের চারটের মধ্যে কোন ভেন চিত্রের মাধ্যমে সহজে বোঝানো যায়? তুমি দেখবে অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তার কারণ হ্যান্ড এবং আইস অর্থাৎ হাত এবং চোখ দুটোই আমার শরীরের অংশ। তাই বাইরেরটাকে যদি আমি বডি বলি অর্থাৎ শরীর বলি, আর ভেতরের মধ্যে যে কোনো একটাকে হ্যান্ড বলবো, একটাকে আইস বলবো। হ্যান্ড এবং আইসের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই দুটোকে আমি আলাদা আলাদা গোল করেছি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলে দিয়েছে যদি গ্লোরিফাই শব্দটির প্রতিটি অক্ষরকে ইংরেজি বর্ণমালা অনুযায়ী সাজানো হয় তবে কতগুলি অক্ষর অবস্থান অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আমার হাতে কি শব্দটা আছে? গ্লোরিফাই। এখানে যেরকম শব্দ আছে সেরকম শব্দ আমি লিখব, GLORIFY। তারপরে যেখানেই আমরা লেটার পাই তার পজিশন ভ্যালুগুলো কিন্তু আমাদের লিখে নিতে হয়। তাহলে জি মানে কত? জি মানে হচ্ছে আমার 7, 12, 15, 18, 9, 6, 25। এরপরে আমাকে অ্যালফাবেটিক্যাল অ্যারেঞ্জে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় অ্যালফাবেট যেগুলো আছে সেগুলো সাজিয়ে রাখতে হবে। দেখে নিই একবার, 7, 12, 15, 18, 9, 6, 25। তাহলে সব থেকে ছোট কে? 6, তাহলে সবার প্রথমে এফ আসবে। তারপরে কে? 12, তারপরে হচ্ছে 7 জি আসবে, তারপরে 9 আই আসবে, তারপরে 6 হয়ে গেল, 9 হয়ে গেল, 7 হয়ে গেল। তারপরে দেখো 12 আছে, এল হলো, তারপরে 15 হলো, তারপরে 18 হলো, লাস্টে 25 আছে। অর্থাৎ আমার এখান থেকে স্পষ্টত বুঝতে পারছি যে কোনগুলো চেঞ্জ হয়েছে, কোনগুলো স্থান অপরিবর্তিত আছে, আনচেঞ্জড আছে। দেখো চেঞ্জ হয়েছে, চেঞ্জ 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 চেঞ্জ, শুধুমাত্র ওয়াইয়ের পজিশন চেঞ্জ হয়নি। তাই অপশন সি হচ্ছে একটার পজিশন যেখানে আমার কোনো চেঞ্জ হয়নি। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক।
বলে দিয়েছে এই যে সিরিজটা আছে, এই সিরিজটাকে দেখলেই তোমরা বুঝতে পারছো এটা কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ থেকে এসছে। কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ মানে একটা নির্দিষ্ট প্যাটার্ন বারবার রিপিটেশন হচ্ছে, সেটাকেই আমরা বলি কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। তাহলে এখানে এগুলোকে কি করে করি, যে কটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে বাট যে কটা এবং যে কটা লেটার আছে সবগুলোকে যোগ করে টোটাল একটা গ্রুপিং করবার চেষ্টা করি। তাহলে দেখে নি কতগুলো লেটার আছে আমাদের, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20খানা যদি আমার স্থান থাকে সেখানে আমরা কি করি 4 এবং 5 দিয়ে ভাগ করি, অর্থাৎ 9 4টে যাবে 9 5টে যাবে। যেহেতু প্রথমে আমরা বড়টা নিয়ে কাজ করি তাহলে বড়টা নিয়ে গ্রুপিং করবার চেষ্টা করি। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। দেখো কোনো কিছুই মিলছে না, যখনই কিছু মিলবে না না তখন তুমি প্রত্যেকটা লেটারের আমরা প্লেস ভ্যালুগুলোকে নিয়ে কাজ করব। তাহলে প্রথম আমি লেটার কি কি পাচ্ছি, দেখো এখানে ওয়াই মানে 25, তারপরে এস মানে 19 24 18 17 22 16 21 20 14 19 13 12 17 11। এইভাবে প্রত্যেক কটা লেটারগুলো যাতে মুখস্থ থাকে তার জন্য তোমাদের চলে যেতে হবে প্লে লিস্টে কোডিং ডিকোডিং চ্যাপ্টারে। সে কোডিং ডিকোডিং চ্যাপ্টারে আমি সুন্দরভাবে বুঝিয়েছি কীভাবে মুখস্থ করতে হয়, কীভাবে ক্যালকুলেশন করতে হয় লেটারগুলোকে নিয়ে। চলো ফিরে যাই আবার কোশ্চেনে। বলে দিয়েছে যে 25 19 24 18, খুব সুন্দরভাবে একটা লেখলে লক্ষ্য করলে দেখা যাও, দেখো 25 থেকে 1 মাইনাস করলে 24 হচ্ছে, 19 থেকে 1 মাইনাস করলে 18 হচ্ছে, 17 থেকে 1 মাইনাস করলে 16 হচ্ছে, 22 থেকে 1 মাইনাস করলে 21 হচ্ছে, 20 থেকে 1 মাইনাস করলে 19 হচ্ছে, 14 থেকে 1 মাইনাস করলে 13 হচ্ছে, 12 থেকে 11 মাইনাস মাইনাস 1 করলে 17 হচ্ছে। তার মানে প্রত্যেক কটার নিজেদের ভেতরে মাইনাস 1 এর একটা সম্পর্ক আছে। তাহলে অবশ্যই 17 থেকে মাইনাস 1 করলে আমার 16 আসবে, 16 মানে লাস্টে পি আসবে। তাহলে দেখো লাস্টে পি কোথায় আছে, এটা বাদ এটা বাদ, এখানে পি আছে এখানে পি আছে। এই অপশন দুটোকে নিয়ে বুঝতে পারলেই আমরা দেখতে পাচ্ছি যে টি কে আমরা কমন পাচ্ছি দুটোর ক্ষেত্রেই, তার মানে 100% শিওর এখানে টি বসবে। টি মানে 20। তাহলে দেখো 20 থেকে 19 25 থেকে 24, তার মানে একটা ঘর ছেড়ে ছেড়ে -1 হয়েছে। দেখো 20 19 18, 18-র পরে 17, 17-র পরে 16, 16-র পরে একটা ঘর ছেড়ে এখানে নিশ্চয়ই 15 হবে, 15 মানে ও, 15-র পরে 14 13, 13-র পরে 12 11। ঠিক আছে, এবার পরেরটা দেখি 25 24, এখানে তাহলে 23 দেবো, তাহলে এখানে ডাব্লিউ হলো 22 21 20 19 18 দেবো, তার মানে আর হলো, তার মানে অ্যান্সার কি হচ্ছে টি ডাব্লিউ ও আর পি। তাহলে কোন অপশনে আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে। তবে নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমাদের যে ব্যাচের যে সুবিধাগুলো আছে একটু দেখে নাও। আমাদের ব্যাচের সুবিধা হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স যে কোনো সাবজেক্ট, ধরো ইংলিশ সাবজেক্ট, তুমি ইংলিশে কিচ্ছু জানো না, একেবারে সমস্ত কিছু বেসিক্সগুলো ভুলে গেছো, ইংলিশে যিনি স্যার আছেন ধীমান স্যার একেবারে বেসিক থেকে তোমাকে টেনে তুলে একেবারে অ্যাডভান্স লেভেলে অর্থাৎ সিজিএল লেভেলের পড়াশোনা করাবেন। সুজন স্যারও ম্যাথ সেভাবে করায়। আমার ক্ষেত্রে আমি রিজনিং বলে থাকি, তোমরা জীবনে কোনোদিন রিজনিং পড়োনি, কিভাবে নতুন সাবজেক্টকে ট্যাকেল করবে, ট্যাকেল করে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, তার জন্য আমার ব্যাচে ভর্তি হতে পারো। আপডেটেড কন্টেন্ট পড়ানো হবে চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ, লেভেল ওয়াইজ, একেবারে চ্যাপ্টার ওয়াইজই পড়ানো হবে, পরপর চ্যাপ্টার ব্যাচে চ্যাপ্টার ওয়াইজই পড়ানো হয়। সমস্ত এক্সাম কভার হবে, রেলওয়ে, এসএসসি, পুলিশ, ব্যাংকের রিজনিংটা বাদ দিয়ে সমস্ত কটা রিজনিং যেখানে যেখানে রিজনিং আছে সেখানে সেখানে রিজনিং কিন্তু তোমরা পারবে। কনসেপ্ট শর্টকাট, যেখানে কনসেপ্ট দরকার হবে সেখানে কনসেপ্ট দেবো, যেখানে শর্টকাট দরকার হবে শর্টকাট দেবো। সম্পূর্ণ ফুল সিলেবাস তোমাদের পড়ানো হবে। সাথে থাকবে তোমাদের হ্যান্ড হোল্ডিং সাপোর্ট, ডাউট গ্রুপ, প্রাইভেট ডাউট গ্রুপ, মানে আমি তোমাদের ব্যাচে তোমাদের যদি ডাউট থেকে থাকে সেখানেও আমি ডাউট ক্লিয়ার করে দেবো। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে তুমি আমাদের ডাউট ফোরামে সেই কোশ্চেনটা পাঠিয়ে দেবে, ডাউট ফোরামে একজন স্যার বসে আছেন, সেই স্যার তোমাকে ওই ডাউটটা ক্লিয়ার করে দেবেন। চলো আমাদের নেক্সট কোশ্চেনে আমরা ফিরে যাই। আমাদের বলে দিয়েছে এটা হচ্ছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। বলে দিয়েছে 7 পিপল এ বি এল এম এন এস টি আর সিটিং ইন এ রো ফেসিং নর্থ। তার মানে একটা রোতে 7জন পিপল বসে আছে। তাহলে যখনই একটা রোতে 7জন পিপল বসে আছে এবং তাদের বলে দিয়েছে নর্থ ফেসিং এ মুখ করে বসে আছে, উত্তর দিক মুখ করে বসে আছে, তাহলে 7টা পিপলকে আঁকো। 1 2 3 4 5 6 7, 7জন পিপলকে আঁকছি এবং প্রত্যেকের মুখ হচ্ছে নর্থের দিকে। আচ্ছা, যদি নর্থের দিকে মুখ আমার হয়ে থাকে তাহলে আমার যেটা রাইট সেটা হচ্ছে রাইট, আর আমার যেটা লেফট সেটা লেফট। তাহলে এদিকটা এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড বাম প্রান্ত, এদিকটা হচ্ছে আমার রাইট হ্যান্ড, আমার হচ্ছে এটা ডান প্রান্ত। তাহলে লেফট আর রাইট আমার এদিকে ক্লিয়ার হয়ে গেল।
চলে যাব নেক্সট যে লাইনটা আছে, কি বলে দিয়েছে, টি এবং এম এর মধ্যে মাত্র দুজন ব্যক্তি বসে আছেন। আমি এই মুহূর্তে টি আর এম কে শুধুমাত্র এই লাইনটা পড়ে বলতে পারবো না, কারণ যদি টি আর এম এর মধ্যে দুজন বসে থাকে তাহলে এখানেও আমার টি বসতে পারে, এখানে দুটো ঘর বাদ দিয়ে এখানে এম বসতে পারে, বা এখানে এম বসলে দুটো ঘর বাদ দিয়ে টি বসতে পারে, বা যে কোনো জায়গায় আমার টি আর এম বসতে পারে। বাট আমি 100% ক্ল্যারিটি দিয়ে বলতে পারবো না বা ক্লিয়ারলি বলতে পারবো না যে টি আর এম এর এক্সাক্ট পজিশন কোথায় আছে। তারপরে চলে যাই হচ্ছে পরের যেতে, অনলি এল সিটস টু দ্য রাইট অফ এন, তার মানে এন এর ডান দিকে শুধুমাত্র এল বসে আছে। এক্ষেত্রে স্পষ্ট অনলি এল সিটস, শুধুমাত্র এল, এন এর ডান দিকে কেবল এল বসে আছে। তাহলে এন এর এখান থেকে যদি এন বসাই তাহলে এন এর ডান দিকে এখানে এল বসবে, এল এর জায়গা স্থির হয়ে গেল, এন এর জায়গা স্থির হয়ে গেল, তাহলে এন আর এল পের চলে গেল। তারপরে বলে দিয়েছে অনলি 1% সিটস বিটুইন এম অ্যান্ড এম, শুধুমাত্র একজন বসে আছে, শুধুমাত্র এম এবং এন এর মধ্যে কেবলমাত্র একজন ব্যক্তি বসে আছে। তাহলে এন যদি এখানে বসে তাহলে এম এর জায়গা এখানে ফিক্সড হয়ে গেল, এম আর এন এর মধ্যে মাত্র একজন বসে আছে। তাহলে এম কে আমি পেয়ে গেছি, ফার্স্ট লাইনে আমি এম পেয়েছিলাম। কি বলে দিয়েছিল, অনলি 2 পিপল সিটস বিটুইন টি অ্যান্ড এম, টি এবং এম এর মধ্যে দুজন ব্যক্তি বসে আছে। তাহলে টি যদি এখানে, এম যদি এখানে বসে তাহলে দুজন ব্যক্তি টি এখানে বসে পড়লো, তাহলে টি এম এন এল এর জায়গা আমার ফিক্সড হয়ে গেল। এরপরে পরবর্তীকালে কি লেখা আছে, বি এস এর ডান দিকে কোনো এক স্থানে কিন্তু এর বাম দিকে কোনো এক স্থানে বসে আছে। তার মানে এস এর বিটা এস এর ডান দিকে কোনো এক স্থানে বসে আছে, বি সিটস এট দ্য সাম প্লেস টু দ্য রাইট অফ এস, এস এর ডান দিকে কোনো এক স্থানে বসে আছে, বাট এট সাম প্লেস টু দ্য লেফট অফ এ, তাহলে এর বাঁ দিকে কোথাও একটা বসে আছে। তাহলে বিটা এস এর ডান দিকে কোথাও একটা বসে আছে, এর বাঁ দিকে কোথাও বসে আছে, তাহলে বি এর পজিশন নিশ্চয়ই এখানে হবে, কারণ কি এস এর ডান দিকে এর বাঁ দিকে একমাত্র এটাই সম্ভব। তাহলে সম্পূর্ণ পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল কে কোথায় বসেছে। এবার বলে দিয়েছে হাউ মেনি পিপল আর সিটস বিটুইন এ অ্যান্ড এস, কতগুলো পিপল আছে, কতগুলো মানুষ আছে যারা এ এবং এস এর মধ্যে আছে। তাহলে দেখো এখানে এ আছে, এখানে এস আছে, এস এবং এর মধ্যে মাত্র তোমার দুজন পিপল বসে আছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট ক্লাস। নেক্সট কোশ্চেনে কি বলে দিয়েছে যে নিচের সমীকরণটিতে, এখানে একটা আমার সমীকরণ আছে, প্রশ্নবোধক চিহ্নে কি বসবে যদি এর স্থানে যদি গুণ এবং ভাগ একে অপরের সাথে স্থান পরিবর্তন করে এবং মাইনাস এবং প্লাস একে অপরের সাথে স্থান পরিবর্তন করে। এটা এসছে ম্যাথমেটিক্যাল অপারেশন চ্যাপ্টারে। এটার মানে হচ্ছে গুণ এবং ভাগ একে অপরের মধ্যে স্থান পরিবর্তন করবে, অর্থাৎ যেখানে আমার গুণ আছে সেখানে আমি ভাগ দেব, যেখানে আমার ভাগ আছে সেখানে আমি গুণ দেব, যেখানে আমার প্লাস আছে সেখানে আমি মাইনাস দেব, যেখানে আমার মাইনাস আছে সেখানে প্লাস দেব। এটা আমি বলছি না, এটা আমাকে কোশ্চেনে আমাকে বলেই দিয়েছে। আমাকে তাহলে কোথায় কোথায় হবে, 72 প্লাসের জায়গায় মাইনাস, 5 মাইনাসের জায়গায় প্লাস, 42 পরে গুণের জায়গায় ভাগ, 7 ভাগের জায়গায় গুণ 1। এবার সলভ করতে হবে, 72 মাইনাস 5 প্লাস 42কে 7 দিয়ে ভাগ করলে 6 গুণ 1, তাহলে 72 থেকে 5 বাদ দিলে 5 আর 7 12 67 প্লাস 6 এর সাথে 13 মানে 73 আমার অ্যান্সার। কোথায় অপশানে আছে, অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। চলে যাই আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। নেক্সট যে আমাদের প্র্যাকটিস সেট কোশ্চেন বলেছে, কি বলে দিয়েছে, 310 320 331 343 356 এদের পরবর্তী সংখ্যাটা কি হবে, এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে। এটা আমাদের দিয়েছে নাম্বার সিরিজ থেকে, বা দেখো 310 থেকে 320 তার মানে প্লাস 10 হয়েছে, 320 থেকে 331 প্লাস 11 হয়েছে, 331 থেকে 343 প্লাস 12 হয়েছে, 343 থেকে 356 প্লাস 13 হয়েছে, তার মানে স্পষ্টত এরপরে প্লাস 14 হবে। তাহলে 4 আর 6 10, 5 রেখে 6 রেখে 7, 370 উইল বি দ্য রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেনে আবারও দিয়েছে সেম প্র্যাকটিস সেটে, অর্থাৎ আমরা যে আজকে প্রিভিয়াস ইয়ারটা করছি সেই সেটটাতে তোমাদের পরপর দুটো নাম্বার সিরিজ দিয়েছে। দেখো 19 থেকে 29 আমার প্লাস 10, 29 থেকে 39 প্লাস 10, 59 থেকে 69 প্লাস 10, তার মানে বুঝতেই পারছো এটা প্লাস 10 হয়ে 749 আমার রাইট অ্যান্সার হবে, কারণ কি তারপরেও আমার প্লাস 10 হচ্ছে 739 প্লাস 10 হচ্ছে 749, 749 প্লাস 10 হচ্ছে 759। তোমাদের দেখে মনে হচ্ছে এত ইজি কোশ্চেন, হ্যাঁ এসএসসি জিডি লেভেলটা এতটা ইজিটাই আসবে, কিন্তু এই ইজি কোশ্চেনের একটা মুশকিল হচ্ছে তোমাকে 20 খানায় পাস করতে হবে, অর্থাৎ 20 নম্বরই সঠিক করতে হবে, না হলে তুমি তোমার কম্পিটিশন থেকে কিন্তু ছিটকে চলে যাবে। এত সোজা কোশ্চেন আসলে এটাই প্রবলেম করে।
নেক্সট কোশ্চেন বলে দিয়েছে স্টেটমেন্ট এবং কনক্লুশন, বুঝতেই পারছো এটা সিলক্স। এবার বলে দিয়েছে চারটের মধ্যে কোনটা ফলোস করে, অর্থাৎ তিনটে তোমার স্টেটমেন্ট দিয়েছে, দুটো কনক্লুশন দিয়েছে, সেই দুটোর মধ্যে কোনটা ফলো করবে কি ফলো করবে না। এগুলো কিভাবে করতে হয়, যে তিনটে স্টেটমেন্ট আমাকে দিয়েছে সেই যে স্টেটমেন্টগুলোকে সদা সত্য বলে ধরে নিতে হয়। কি বলে দিয়েছে, কিছু সুপারস্টার হলেন অভিনেতা, সাম সুপারস্টারস আর অ্যাক্টরস। তাহলে সুপারস্টারকে আমি কি লিখবো, SUP, সুপারস্টারসকে সাম সুপারস্টারস আর অ্যাক্টরস হয়ে গেল, সাম সুপারস্টারস আর অ্যাক্টরস। তারপরে বলে দিয়েছে কিছু সুপারস্টার হলেন লেখক, সাম সুপারস্টারস আর রাইটার্স, লেখো সাম সুপারস্টারস আর রাইটার্স, এই যে সাম সুপারস্টারস আর রাইটার্স হয়ে গেল। তারপর বলে দিয়েছে সাম অ্যাক্টরস আর প্রডিউসার, কিছু অভিনেতা হলো প্রযোজক, সাম অ্যাক্টরস আর প্রডিউসার। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি, প্রত্যেক কটা আমাদের হচ্ছে সামের সাথে সম্পর্ক। এবার বলে দিয়েছে কিছু সুপারস্টার হলেন প্রযোজক, সুপারস্টার এখানে আছে, প্রযোজক এখানে আছে, সাম সুপারস্টারস আর প্রডিউসার। দেখো সুপারস্টার আর প্রডিউসারের মধ্যে ডিরেক্ট কোনো সম্পর্ক নেই, যখন সিলোগিজমের ডিরেক্ট কোনো সম্পর্ক থাকবে না তখন আমরা সেটাকে লিখি ক্যান নট বি ডিটারমাইন্ড বা অনির্ণেয়। আর অনির্ণেয় ক্ষেত্রে আমরা কি করি, ফলস করি। তাহলে এটা অ্যাকচুয়ালি হবে ফলস, কিন্তু এটা নিজে হচ্ছে ক্যান নট বি ডিটারমাইন্ড বা CND, ক্যান নট বি ডিটারমাইন্ড। এটাকে বাংলায় বলে হচ্ছে অনির্ণেয়। আর যখনই অনির্ণেয় হয় তখন আমরা কি করি, এটাকে ক্রস করি। তারপরে লেখা আছে সাম অ্যাক্টার্স আর রাইটার্স, এখানে আমার অ্যাক্টার আছে, এখানে আমার রাইটার আছে। দেখো অ্যাক্টার এবং রাইটারের মধ্যে কোনো একেবারে ডিরেক্ট সম্পর্ক নেই। আমার অ্যাক্টার থেকে রাইটারে যেতে গেলে মাঝখানে সুপারস্টার একদম ঘাপটি মেরে বসে আছে। যখনই এরকম টাইপের জিনিস আছে তখন আমরা করি ক্যান নট বি ডিটারমাইন্ড, মানে অনির্ণেয়। আর অনির্ণেয় কেসে নর্মাল ক্ষেত্রে হয় ক্রস। তাহলে অ্যান্সার কি হবে, নাইদার কনক্লুশন 1 নাইদার কনক্লুশন 2 উইল বি ফলোস, মানে আমাদের A এবং B এর মধ্যে 1 নম্বর কনক্লুশন এবং 2 নম্বর কনক্লুশনের কোনোটাই আমার ফলো করে না। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে আবারও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্টে কি দিয়েছে, EFGHIGHKL, কতজন জন আছে, 3 জন 3 জন 6 জন 7 জন একটা সার্কুলার টেবিলে সেন্টারের দিকে মুখ করে বসে আছে। তার মানে 7 জন ফার্স্টে আমাকে সিস্টেমটা আঁকতে হবে। 7 জনের সিস্টেম, এই হচ্ছে আমার 6 জনের সিস্টেম, একটা বার করে দিলাম, 7 জনের সিস্টেম হয়ে গেল। তারা কোথায় মুখ করে বসে আছে, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে স্পষ্টত আমার কেন্দ্রের দিকে মুখ করে সবাইকে অ্যারো চিহ্ন দিয়ে দাও। যখনই আমার কেন্দ্রের দিকে মুখ করে বসানো হয়ে গেল, যে লাইনটা উত্তরমুখী তার ডান দিকে দেখো একটা ডট বসালাম। স্যার এই ডটগুলোর মানে কি, ডট বসাও বসাও, এখান থেকে ঘোরাতে থাকো ডট, মানে ডটের দিকে যাচ্ছ মানে ডান দিকে যাচ্ছ, ডটের উল্টো দিকে যাচ্ছ মানে বাঁ দিকে যাচ্ছ। তাহলে চলো এবার কি বলে দিয়েছে, কে এর ডান দিক থেকে গণনা করলে কে এবং জে এর মধ্যে মাত্র 2 জন বসে আছে। ঠিক আছে, কে এর ডান দিক থেকে গণনা করলে কে এবং জে এর মধ্যে মাত্র 2 জন বসে আছে, 1 জন 2 জন, কে এবং জে এর মধ্যে মাত্র 2 জন বসে আছে। ঠিক আছে, এফ এর ডান দিক থেকে গণনা করলে এইচ এবং কে এফ এর মধ্যে মাত্র 3 জন বসে আছে। ঠিক আছে, আমি বসাতে পারছি না, কেন কি এইচ আর এফ কে আমি বসাতে পারছি না, তার কারণ কোনোটা আমার যে কোনো জায়গায় বসতে পারে। তারপরে বলে দিয়েছে যে এফ এর ঠিক ডান দিকে আছে, তাহলে যেটা কে আছে এফ এর ঠিক ডান দিকে আছে। এরপরে আগের লাইনে চলে যাও, বলে দিয়েছে এইচ এবং এফ এর মধ্যে মাত্র 3 জন বসে আছে, কখন, এফ এর ডান দিক থেকে গণনা করলে। তাহলে এফ এর ডান দিক থেকে গণনা করলে এফ এবং এইচ এর মধ্যে 3 জন, তাহলে 1 2 3, এফ এবং এইচ এর মধ্যে আমার 3 জন বসে আছে। বলে দিয়েছে জি এল এর ঠিক ডান দিকে বসে আছে, তাহলে জিটা এল এর ঠিক ডান দিকে বসে আছে, সবাই আমার বসে গেল। পরে রইল কে, পরে রইল হচ্ছে আমার ইটা, তাহলে ফাঁকা জায়গায় বসিয়ে দিলাম। এবারে বলে দিয়েছে ই এর ডান দিক থেকে চতুর্থ স্থানে কে বসে আছে, তাহলে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, চতুর্থ স্থানে আমার জি বসে আছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার, অপশন বি উইল বি দ্য রাইট আনসার। চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলে দিয়েছে, বলে দিয়েছে এই যে 4টে না লেটার ক্লাস্টার দিয়েছে বা লেটারের সমন্বয় দিয়েছে, এর মধ্যে কোনটা একই গ্রুপের মধ্যে বিলং করে না। তার মানে এখান থেকে কোন চ্যাপ্টার থেকে দিয়েছে, এটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন চ্যাপ্টার থেকে দিয়েছে, অর্থাৎ অড ওয়ান আউট। তাহলে যখনই এরকম লেটার পাই আমরা, তখন প্রথমে মাথায় কি স্ট্রাইক করে, আমাদের প্রথমে মাথায় আসে হচ্ছে প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালু বসাতে হবে। তাহলে এই অপশনকে যদি আমি কাজে লাগাই, তাহলে 11 1 17, বি অপশনকে তাহলে কি হবে 18 8 24, সি অপশনে হচ্ছে আমার 23 13 3, ডি অপশনে হচ্ছে আমার 17 5 21। তাহলে তুমি দেখো কি কি আসছে একটু দেখা যাক। দেখো 11 থেকে 17
আমার 6-এর ডিফারেন্স, 23 থেকে 3 আসছে না, 18 থেকে 24 আমার 6-এর ডিফারেন্স, 17 থেকে 24, 17 থেকে 6 করলে 6-এর সাথে 13, দেখো 23 আসছে। 23 থেকে 6 আমি যদি এটাকে করি, স্যার 23-এর সাথে যদি আমি +6 করি তাহলে আসে 29, আর 29কে লেখা যায় আমার 3, তার মানে এই প্যাটার্ন, এইটা আর এইটা একেবারে ঠিক আছে। দেখো 11-র সাথে 6 যোগ করলে 17 হয়, 18-র সাথে 6 যোগ করলে 24 হয়, 23-এর সাথে 6 যোগ করলে 29 হয়, আর 29কে আমি 3 কি করে লিখি, তার জন্য চলে যেতে হবে কোডিং ডিকোডিং এর ওই ভিডিওটাতে, কেন কি ওটা মোক্ষম ভিডিও, ওই ভিডিওটা তোমরা যদি দেখে থাকো তাহলে তোমাদের এই ক্যালকুলেশন 23-এর সাথে 6 যোগ করলে আমরা 29 পাচ্ছি, কিন্তু 29টাকে আমরা কি করে 3 লিখছি আলফাবেটের মধ্যে আনতে গেলে সেটাকে কিভাবে করছি, কেন করছি, সব ওই ডিটেলসে ওই ভিডিওতে ডিটেলস বলা আছে। কিন্তু দেখো এখানে সন্দেহ ফার্স্টের সাথে যদি এটা করি 17 + 6 আর 17 + 6 হয় হচ্ছে আমার 23, তাহলে 23 দেখো নেই, আছে 21, তাহলে অপশন ডি উইল বি দা রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলে দিয়েছে এডিজিআই ইজ রিলেটেড টু বিএফজিএম, তাহলে এডিজিআই এর সাথে বিএফজিএম এর সম্পর্ক আছে, ইএইচএলএন এর সাথে এফজেওআর এর সম্পর্ক আছে, তাহলে জিকে পিকিউ এর সাথে কি হয়ে আছে, তুমি দেখো এ এর সাথে বি এর সম্পর্ক +1, ই এর সাথে এফ এর সম্পর্ক +1, জি এর সাথে +1 দিয়ে জি হচ্ছে 7, এইচ হচ্ছে 8, তাহলে এইচ দিয়ে ফার্স্ট স্টার্টিং হবে, দেখো এইচ দিয়ে স্টার্টিং, এটা বাদ ডিটা বাদ, শুধুমাত্র পরপর দুটো আছে, তাহলে দেখবো এরপরে পরেরটা দেখো ডি হচ্ছে আমার 4, এফ হচ্ছে 6, তার মানে 4-এর সাথে +2 করে আমার 6 এসছে, তাহলে এখানে হচ্ছে আমার এইচ 8, 8-এর সাথে +2 করে আমার 10 এসছে, তাহলে এখানে 11 আছে, 11-এর সাথে +2 করে আমার 13 আসবে, 13 মানেই হচ্ছে আমার এম, তাহলে এইচ এর পরে এম কোথায় আছে, অপশন বি তে আছে। যখনই এইচ এর পরে এম আমি পেয়ে গেলাম, এখানে আমি অপশন চেক করা বন্ধ করে দিলাম, বাকি দুটো চেক করার কোনো প্রয়োজনই নেই, তার কারণ যে অপশনটা আমার অপশন সি ছিল সেখানে আমার এল নেই, সেখানে আমার এল দেওয়া আছে, আর এল কোনো মতেই এই কোশ্চেনের অ্যান্সার হতে পারে না। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে হচ্ছে একটা সার্টেন কোড ল্যাঙ্গুয়েজে এই যে ডিএসবিকিউসি এটাকে কোড করা হয়েছে 4 হিসাবে, এসজেটিবি কে কোড করা হয়েছে 2 হিসাবে, তাহলে এক্সটিপি এলআই কে কিভাবে কোড করা হবে। তুমি দেখো কোনো মতেই কিছু পাবে না, তুমি যখনই কোনো মতে কিছু হচ্ছে না, তুমি দেখো প্রত্যেক কটা আমরা কি করি, যোগ করি, লেটারগুলোকে যোগ করি, গুণ করি, বিয়োগ করি, নিজেদের মধ্যে যোগ করি, কিন্তু তাহলেও এত বড় জিনিসটাকে কখনো 4 বলতে পারে না, তার মানে কিছু একটা লেটার নিয়ে কথা আছে, হয় তোমার এই সমস্ত যদি সিঙ্গেল ডিজিট আছে, নয় তোমার ভাউল কাউন্ট দেবে, নয় তোমার কনসোনেন্ট কাউন্ট দেবে, নয় টোটাল লেটারগুলো যোগ করে দেবে, বা টোটাল লেটারের সাথে যেগুলো আছে কিছু একটা করবে। তাহলে দেখা যাক, দেখো টোটাল ফার্স্ট আমি কনসোনেন্ট কাউন্ট করছি, দেখো 1 2 3 4 5, 5টা কনসোনেন্ট আছে, 5 - 1 হতে পারে। এখানে দেখো কনসোনেন্ট কতগুলো আছে, 1টা 2টো 3টে 4টে, 4টেই কনসোনেন্ট আছে, তাহলে এখানে যদি 5 - 1 হয় তাহলে 4 - 1 হয়ে 3 হচ্ছে, মিলছে না। তাহলে দেখবো কতগুলো লেটার আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা লেটার আছে, 6 থেকে 2 মাইনাস করলে আমার 4 আসছে, মিলছে। এখানে কটা লেটার আছে, 4টে লেটার আছে, 4 থেকে 2 মাইনাস করলে আমার মিলছে 2, তার মানে আমি এখানে কটা লেটার আছে, 1 2 3 4 5 6 7 8, 8 থেকে 2 মাইনাস করলে আমার কত হয়, 6 হয়, তাহলে অ্যান্সার কত হবে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে পেপার কাটিং এবং ফোল্ডিং। এই যে পেপার আছে, পেপারটাকে ফার্স্টে ফোল্ড করা হয়েছে, প্রথম ভাঁজ, তারপরে ভাঁজ করার পরে এই অবস্থায় দাঁড়ালো, তারপরে আবার ভাঁজ করা হয়েছে, ভাঁজ করার পরে এইখানে একটা চিত্র আঁকা হয়েছে, এবার এই চিত্রটা কিভাবে অ্যান্সার দেবো। তাহলে যখনই ফার্স্ট আমার ভাঁজটা খুলবে, ফার্স্টটা এই খুলবে, তাহলে সবার কর্নারে এখানে একটা যাবে, এইখানে এরকম যাবে, দেখো কি এটা ভাঁজে তো কোনো চিহ্ন হবে না, তাহলে দেখো কোথায় আছে, দেখো এখানে ঠিক আছে, পরের ছবিতে দেখা যাক এতে কি অবস্থা, হবে না, এইখানে সহজ হয়ে গেছে, এটাও হলো না, এটাও হবে না, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সহজ কোশ্চেন দেখে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড লাগবে তোমাকে উত্তর করতে। নেক্সট চলো কি আছে কোশ্চেন, বলে দিয়েছে আমাদের লেটার সিরিজ, এখানে আছে ডি ডি আই বি বি ডি জেড জেড ওয়াই এক্স এক্স টি, তাহলে দেখো ডি মানে হচ্ছে আমার 4 2 26 24, দেখো 2 2 করে কমছে, 4 থেকে 2 মাইনাস করলে 2 হয়, 2 থেকে 2 মাইনাস করলে 26 হয়, 26 থেকে 2 মাইনাস করলে 24 হয়, 24 থেকে 2 মাইনাস করলে আমার 22 হয়, 100% 22 মানে ভি, তাহলে ভি দিয়ে স্টার্ট, প্রত্যেক কটাই আমার ভি দিয়ে আছে, কোনো প্রবলেম নেই। তাহলে লাস্টেরটা কিউ আর ও পি আছে, তাহলে দেখা যাক এখানে আমার 9 আছে, 4 আছে,
25 আছে, 20 আছে। 25 থেকে 20 মনে হচ্ছে আমার 5 মাইনাস করা আছে। 9 থেকে 4 যখন যাচ্ছে 5 মাইনাস করা আছে। 4 থেকে 25 এটাও আমার 5 মাইনাস করা আছে। কি করে 5 মাইনাস করেছে? 4 মাইনাস 5 করলে -1 হয়, আর -1 এর সাথে আমরা কি করে আমরা লেটারের মধ্যে আসি +26 করে, তাহলে হলো আমার 25। তাহলে প্রত্যেক কটায় -5 করা আছে, তাহলে 20 থেকে যদি আমি -5 করি দ্যাট উইল বি 15, আর 15 মানে ও, তাহলে VBO ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন আছে KB23 ইজ রিলেটেড টু SK50। KB23 কে রিলেট করা হচ্ছে SK50 দিয়ে, তাহলে BP12 কে রিলেট করা হচ্ছে JY39 দিয়ে, তাহলে MH31 কে কিভাবে রিলেট করা হবে? দেখো K এখানে আছে, S এখানে আছে। K মানে কত? 11, S মানে হচ্ছে আমার 19, তাহলে 11 সাথে 8 যোগ করলে আমার হচ্ছে 19। এখানে আছে 2, এখানে আছে J, তার মানে 8 যোগ করা হয়েছে। এখানে 13 সাথে 8 যোগ করলে হয় 13 আর 8 21, 21 মানে U দিয়ে স্টার্ট, টি বাদ, এটা বাদ। এবারে দেখো কি হবে, পি আর কিউ আছে। পি মানে এখানে আমার 2 আছে, এখানে 11 আছে, 2 এর সাথে +9 করলে 11 হচ্ছে। এখানে 16 আছে, 25 আছে, 16 সাথে +9 করলে 25 হয়। এখানে এইচ আছে, এইচ মানে 8 এর সাথে 9 যোগ করলে আমার 17 হয়, আর 17 মানেই হচ্ছে আমার কিউ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কেন কি ইউ এর পরে কিউ আছে, বি আমার হবে না। ঠিক আছে, তাহলে 58টা কি করে এলো? দেখো 23-এর সাথে আমার কত যোগ করলে হচ্ছে 27 যোগ করলে আমার 50 হচ্ছে। আবার 12-র সাথে আমার কত যোগ করলে 39 হয়, 27, 7 2 9, 2 1 3, 39 যোগ করলে আছে 31, 31-এর সাথে আমার 27 যোগ করলে 7 1 8, 3 2 5, একদম সঠিক। UQ58 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে দেখা যাক। আবার একটা লুডোর ছক্কা পেয়ে গেছি। লুডোর ছক্কার কোশ্চেন একেবারে জলের মতন কোশ্চেন। 6 এর বিপরীতে কে আছে? ফার্স্টে কমন খোঁজো, 3 কমন কন্টিনিউয়াস করো। 3 2 1 3 5 4, 1 থেকে 6 এর মধ্যে সবকটা সংখ্যা পেয়ে গেছি 6 বাদ দিয়ে, তাই 3 এর বিপরীতে আমি 6 দিলাম। তাহলে বলেছে কি 6 এর বিপরীতে কে আছে? 3 আছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 6 এর বিপরীতে কে আছে? 3 আছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে বলে দিচ্ছি। একটা সার্টেন কোড ল্যাঙ্গুয়েজে এনএফটি বিজেড কে কোড করা হয়েছে 20 দিয়ে, জেডও কিউ কে কোড করা হয়েছে 12 দিয়ে। তাহলে এনএফটি বিজেড দেখো কতগুলো লেটার আছে? 3 আর 2 5টা লেটার আছে। 5-এর সাথে 5 লেটার আছে। 5-এর সাথে যদি আমি 4 গুণ করি তাহলে 20 আসছে। জেডও কিউতে 3টে লেটার আছে, সেটার সাথে যদি আমি 4 গুণ করি তাহলে 12 আসছে। আমাকে কি দিয়েছে? 1 2 3 4 5 6 7 8, 8-এর সাথে আমি যদি 4 গুণ করি তাহলে 32 উইল বি দ্য রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে আমার এখানে কতগুলো লেটার আছে তার সাথে 4 দিয়ে গুণ করেছে, আমি পেয়ে গেছি। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন আছে এ প্লাস বি হলো এ হলো বি এর মেয়ে, এ মাইনাস বি হচ্ছে এ হলো বি এর ভাই, এ গুণ বি হচ্ছে এ হলো বি এর স্ত্রী, এবং এ ভাগ বি হলো এ হলো বি এর বাবা। তাহলে আমার যে এই যে ইকুয়েশনটা দিয়েছে, এই ইকুয়েশনটাকে এস্টাবলিশ করব কিভাবে? পি প্লাস কিউ, এটার মানে হচ্ছে পি ইজ দ্য ডটার অফ বি। পি কার ডটার? কিউ এর ডটার। তাহলে কিউ এর ডটার হচ্ছে আমার পি। পি ইজ দ্য ডটার অফ কিউ। P is the daughter of Q হয়ে গেল। P হলো Q এর মেয়ে, A হলো B এর মেয়ে, তাহলে P হলো Q এর মেয়ে। Q গুণ R, A গুণ B হলো A is the wife of B, Q গুণ R হচ্ছে Q is the wife of R, Q is the wife of R। R ভাগ S, A ভাগ B হলো A is the father of B, R ভাগ S হচ্ছে R is the father of S, R is the father of S, R is the father of S. S minus T, A minus B is the A is the brother of B, S minus T হচ্ছে S হচ্ছে T এর ভাই, S হচ্ছে T এর ভাই। আচ্ছা P আর S তুমি বুঝতেই পারছো এরা নিজেদের মধ্যে ভাই বোন। এবারে বলে দিয়েছে হাউ ইজ P রিলেটেড টু T, তার মানে P এর সাথে T এর কি সম্পর্ক, অর্থাৎ P টা T এর কে হয়? P টা T এর বোন হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। P টা T এর কে হয়? P টা T এর বোন হয়। চলো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে এই যে লাস্টে যে নাম্বার সিরিজটা আছে, অর্থাৎ এই যে নন ভার্বাল সিরিজটা আছে, চিহ্নগুলোর লাস্টে যে জিজ্ঞাসা চিহ্ন আছে এটাকে বলা হয় সিরিজ কমপ্লিশন। দেখো এখানে ত্রিভুজ ইকুয়েশন সমান চিহ্ন, এটা সমান চিহ্ন, ত্রিভুজ সমান চিহ্ন, ত্রিভুজ প্লাস এটা ত্রিভুজ, এটা ত্রিভুজ, তার মানে 100% আমার ত্রিভুজ থাকছে। এবার ত্রিভুজের পজিশনগুলো লক্ষ্য করবো আমরা। এইখান থেকে ফার্স্টে আমার কতগুলো পজিশন দেখো, একটা পজিশন,
দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, টোটাল পজিশন নিয়ে কাজ করছি আমরা নটা। ফার্স্ট আমার পজিশন এখানে একবার গেল, তারপরে এখানে গেল, অর্থাৎ দুটো ঘর গিয়ে এখানে নেমেছে। তারপরে দেখো আবার দুটো ঘর গিয়ে এখানে নেমেছে। তারপরেরটা দেখো আবার দুটো ঘর গিয়ে, অর্থাৎ দুটো ঘর গিয়ে এখানে থেমেছে। তার মানে পরবর্তীকালে অবশ্যই দুটো ঘর গিয়ে মাথায় থামবে, অর্থাৎ এখানেই থামবে। তাহলে এইখানে পজিশনে কোথায় কোথায় আছে? এই একমাত্র এখানে পজিশন আছে আর এখানে পজিশন আছে। অপশন বি, অপশন সি হবে না, হবে না, হবে না। এরপরে প্রতিটা ছবিতে দেখো আমার ত্রিভুজ কাউন্টিং শেষ, ত্রিভুজের পজিশন আমার হয়ে গেছে। প্রতিটা ছবিতে মাঝখানে নতুন নতুন জিনিসপত্র এসছে, প্রতিটা ছবিতে মাঝখানে নতুন নতুন জিনিসপত্র এসছে। দেখো সমান চিহ্নের সাথে প্লাস আছে, তারপরে স্টার এসছে, তারপরে ডটেড এসছে। তার মানে ইতিমধ্যে আমার এইটা হবে না, তার কারণ এই জিনিসটা এর মধ্যে আছে, সেটা রোটেট করে আছে কিন্তু এই জিনিসটা আছে, কিন্তু এসছে নতুন একটা জিনিস। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার, তার কারণ গোল্লা আছে। ঠিক আছে, তার প্রথম ছবিটা কেন হবে না, তার মেন কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই ছবিটা আর এই ছবিটার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র এটা ডাইরেকশনটা চেঞ্জ হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি আমার প্রতিটা ছবির মধ্যে যে মাঝখানে যে জিনিসটা আছে পুরোপুরি আলাদা। তাই এখন একটা নতুন ছবি আনতে হবে, সেটা হচ্ছে গোল্লা। চলো দেখো আমরা আজকে প্র্যাকটিস সেট আজকে এখানেই শেষ করলাম। এসএসসি জিডি যে প্রিভিয়াস ইয়ার একটা করেছিল সেই 20খানা কোশ্চেন আজকে কিন্তু ডান। চলো আমাদের সুযোগ হাতছাড়া করো না, ইতিমধ্যে ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমাদের পছন্দ মতন ব্যাচে জয়েন হতে গেলে ইও স্টাডি ফার্স্টে অ্যাপটা নামাও। কোথা থেকে নামাবে? গুগল প্লে স্টোর অ্যাপ থেকে নামাবে। তারপরে তোমরা যে চ্যানেল যে নাম্বারটা তোমাদের স্ক্রিনে ফুটে উঠছে সেই নাম্বারে তোমরা ফোন করো। ফোন নাম্বারটা হচ্ছে 8961997944 নাম্বারে। কোনো রকম কোনো বাইরে এছাড়া ওর কোনো অন্য কোনো জায়গা থেকে তোমরা ফোন পেলে কিন্তু ফোন অ্যাকসেপ্ট করো না বা এটা করো না। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে নতুন কোনো ক্লাস নিয়ে, নতুন কোনো প্র্যাকটিস সেট নিয়ে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর রিজনিং প্র্যাকটিস করতে থাকো। আর সবশেষে বলে থাকি জয় হিন্দ।